হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দেখো আজকের আমরা তো বেরিয়ে পড়েছি, কোথায় যাবো তো তোমরা বুঝতেই পারছো। আগে অনেক ফটো রিলস দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো দিনের এক্সপিরিয়েন্সটা। তো আমরা গেছিলাম আবুধাবির ফেমাস ডেজার্ট সাফারিতে। প্রথমেই আমরা রেডি হয়ে রওনা দিলাম আলওয়াদা মলের সামনে একটা রেস্টুরেন্টের সামনে। ওখানেই আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছিল। বাসটা কিন্তু আমরা আগেই অনলাইনে বুক করে নিয়েছিলাম, আর ঠিক সময়ে গাইড এসে আমাদের পিক আপ করে নিলেন। এরপর আমরা চলতে শুরু করলাম। এই দেখো, চলতে চলতে চোখে পড়লো একটু বাঁকা হয়ে থাকা সেই আইকনিক ক্যাপিটাল গেট। বিল্ডিংটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে আবুধাবির সৌন্দর্যের এক আলাদা পরিচয়, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। তো এইভাবে নতুন নতুন জিনিস আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একটু খিদে পেয়েছিল বলে কুরকুরেও খেয়ে নিলাম। আর আমাদের এই যাত্রাটা হয়ে উঠেছিল পুরো অভিজ্ঞতার একটি সুন্দর অংশ। সিটি এরিয়া পেরিয়ে যখন ডেজার্টের দিকে ঢুকলাম তখনই বুঝলাম আজকের অভিজ্ঞতা আলাদা হতে চলেছে। গাড়ির ভেতরের এক্সাইটমেন্ট আর বাইরে অসীম শান্ত মরুভূমি, এক সুন্দর কম্বিনেশন। এরপর শুরু হলো সবচেয়ে থ্রিলিং পার্ট, ডুন ওয়াশিং। গাড়িগুলো যখন উঁচু বালির পাহাড়ে উঠছিল আর হঠাৎ নেমে যাচ্ছিল, মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসবে। কখনো ডান দিক, কখনো বাম দিক, আলাদাই এক্সপিরিয়েন্স। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেজার্ট ক্যাম্পে। সেখানে ট্রেডিশনাল আরবিক সেটআপ, সুন্দর কার্পেট, আলো, বসার জায়গা, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তারপর আর কি, মরুভূমির হাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই আরবিক স্কার্ফটা পরে নিলাম দুজনে। আর সাথে সাথেই পুরো ডেজার্ট ভাইবটাই যেন আরো ফিল করতে পারলাম। ক্যাম্পে গিয়ে এরপর ফ্যালকন অ্যাক্টিভিটিটা ছিল একদম আলাদা একটি অভিজ্ঞতা। যদিও একটু ভয় লাগছিল, কিন্তু তাও এই ভয়ের মধ্যেই আনন্দ মিশেছিল। আমার হাজবেন্ড ওকে নিয়ে এত আদর করছিল, মনে হচ্ছিল পাখিটা ওর খুব চেনা। ওর একটু ভয় লাগেনি। ওকে নিয়ে হাতে কাঁধে মাথায় নিয়ে রীতিমতো উপভোগ করছিল মুহূর্তটাকে। দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ভয় লাগছিল। এরপরে আমার পালা ছিল। প্রথমে যখন আমাকে হাতে দিল, আমার তো এত ভয় লাগছিল, ভয়ে ভয়ে আদর করছিলাম। আমি তো পাখিটার সঙ্গে চোখে চোখ মেলাতে পারছিলাম না, খুব ভয় লাগছিল। কিন্তু তাও আমাকে তো একটু পোজ মেরে ছবি টবি তুলতে হবে। তারপরে আস্তে আস্তে একটু একটু ভয়টা কাটতে শুরু করলো। আমার হাতে কাঁধে মাথায় তুলে অনেক রকম ভাবে পোজ দিয়ে ছবি তুললাম। ব্যাস এইসব করে এবার ক্যাম্প থেকে একটু বেরিয়ে বাইরে এইরকম সুন্দর বালির সমুদ্র দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর, পুরো পাহাড়ের মতো লাগছিল, বালির পাহাড়। তো তারপর হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, একটু নয় ভালোই কষ্ট হচ্ছিল। এরপর বালির পাহাড়ের স্তূপে উঠে আমরা দুজন মিলে অনেকক্ষণ টাইম কাটালাম। সূর্য ধীরে ধীরে নেমে আসছিল আর বাতাস তখন আরো বেশি বেড়ে যাচ্ছিল। তো আমরা ওপর থেকেই ওই উট সাফারিগুলো দেখছিলাম। আমরাও করব, কিন্তু কিছুটা সময় পরে। মরুভূমির সোনালি বালি, আকাশের নীল রং আর আমাদের এই ছোট ছোট খুশিগুলি মিলিয়ে এক অসাধারণ অনুভূতি হচ্ছিল। এই মুহূর্তগুলি ধরে রাখতে চেয়েছিলাম ক্যামেরার ফ্রেমে যতটা সম্ভব। তারপরে চলে এলাম এই কোয়াড বাইকিং এ। সত্যি বালির মধ্যে এই বাইক চালানো খুবই মজা লাগছিল। শুধু আটকে আটকে যাচ্ছিল, তাও চালিয়েছিলাম দুজনে বেশ ভালোভাবে। প্রথমে ও চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম, সেটা তো খুবই এনজয় করলাম। তারপরে আমি বললাম তুমি একা চালাও, তো ও একা চালাচ্ছিল। তারপরে শুধু বালির ভেতরে ঢুকে যাচ্ছিল চাকাগুলো। তো আমাদের যিনি গাইড ছিলেন উনি হেল্প করছিলেন। এইটা নিয়ে সত্যি আমরা দুজন খুব মজা করেছিলাম। তারপর ও আরো কিছুক্ষণ এই বাইক রাইডটা করলো। তারপরে এলো আমার পালা। যারা প্রতিদিন বাইক চালায় তাদের কাছে একটু সহজ লাগবে, কিন্তু আমাদের জন্য শুরুতে একটু কঠিন হলেও ধীরে ধীরে কয়েকবার ট্রাই করার পর ভালোভাবে চালাতে পেরেও গেছে আর খুব মজাও করেছি। এরপর এলাম উট সাওয়ারিতে। এটাতেও অনেক মজা করেছি। আমি উটেই প্রথমবার উঠেছিলাম। ওঠার সময় না একটু ভয় ভয় লাগছিল। ভয় লাগলেও এই অভিজ্ঞতাটা আমার কাছে একদম অন্যরকম। এত মজা লাগছিল যে আমার উট থেকে কিছুতেই নামতে ইচ্ছা করছিল না, কিন্তু নামতে তো হবে। তারপর আমরা একটা বালির ঢিপির দিকে গেলাম। ওখান থেকে সূর্যাস্তটা এত সুন্দর দেখা যাচ্ছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। অনেক মজা করলাম, অনেক ভিডিও আর ছবিও তুললাম আমরা। এতদিন ধরে আমি অনেক ভিডিও রিলস দেখে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে না দৃশ্যটা আরো সুন্দর যেন মনে হচ্ছিল। বালির সঙ্গে খেলছিলাম, হাওয়ায় উড়াচ্ছিলাম বালি। জানি না কেন উড়াচ্ছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল। সবাই ওইভাবেই করছিল, একদম মুভির মতো ফিল লাগছিল। আর এই যে দূর থেকে আমাদের ক্যাম্পটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল, পুরো দৃশ্যটা ছিল অসাধারণ। তারপর ক্যাম্পের ভেতরে এসে এত কিছু দোকান বসেছে দেখলাম। আর এই যে এই বিড়ালটা, জানি না এ কিভাবে এই মরুভূমিতে এলো। এরপর আমরা আমাদের বসার সিটে এলাম।
তারপর উঠে গিয়ে আমাদের জন্য টুকটাক খাবার নিলাম। আমাদের খুবই খিদে পেয়ে গেছিল। এখানে দেখো অনেক ধরনের জিনিসপত্র ছিল, খাবারগুলো কিন্তু আনলিমিটেড ছিল। তারপর শো শুরু হওয়ার আগে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছিলাম। তারপর শুরু হলো কালচারাল শো, নৌরা ডান্স আর ফায়ার শো। রানৌরা ডান্স যে করছিল সে এতটাই দ্রুত ঘুরছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। তারপরে শুরু হলো ফায়ার শো, বিভিন্ন ধরনের শো করছিল, এত সুন্দর লাগছিল, এতটা পারফেক্ট করছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ওখানে যাওয়ার আগে এই সমস্ত কিছু কিন্তু ফোনে দেখেছিলাম, কিন্তু সামনে থেকে দেখে একদম আলাদাই এক্সপিরিয়েন্স হলো। তো প্রোগ্রাম শেষ হলো, শেষ হওয়ার পর আমরা আমাদের ডিনার কমপ্লিট করে বেরোলাম বাড়ি যাওয়ার পথে। তো ওখান থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটতে হয়েছিল আমাদের গাড়ি যেখানে ছিল সেখান পর্যন্ত। তারপর আমরা গাড়িতে উঠে বসলাম। দুজনে তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ছিল গোটা চোখে মুখে গায়ে হাতে বালি। তারপর সেই বেঁকা বিল্ডিংটা রাত্রিবেলা যেন আরো সৌন্দর্যটা বেড়ে গেছে। আমি বাসের অপোজিট সাইডে বসেছিলাম বলে ঠিক করে ভিউটা নিতে পারলাম না, কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর। তো এইভাবে বিল্ডিং দেখতে দেখতে চলে এলাম আমরা। এরপর ওই বাস থেকে নেমে আমরা আমাদের বাড়ি যাওয়ার পথের বাস ধরবো, সেই মতো চলতে শুরু করলাম। আর এই যে ফুটপাতের এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছিল। তারপর আমরা বাড়ি ফিরলাম, ফেরার পর জুতো খুলে দেখি এই যে এত বালি। তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন টাটা।